সারা দেশের এবং হাজার হাজার মানুষ এখান থেকে তাদের গন্তব্যে যাতায়াত করে। এখানে টয়লেটের ব্যবস্থা নেই, আমাদের মতো অন্যান্য যাত্রীদের সমস্যা পড়তে হয়। রাজধানী ঢাকা সহ দেশের উত্তর, দক্ষিণ ও পূর্ববঙ্গের সড়ক পথে যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ রুট পাবনার ঈশ্বরদীর দাসুরিয়া গোলচত্বর। অথচ দীর্ঘদিনেও এখানে নির্মাণ হয়নি কোনো পাবলিক টয়লেট। এতে প্রতিদিনই অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো মানুষ। ভুক্তভোগীরা বলছেন এ থেকে পরিত্রাণ চান তারা। পাবনার ঈশ্বরদী থেকে সহকর্মী বাইজিদ বুস্তামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। পাবনার ঈশ্বরদী উপজেলার এই গোলচত্বরটি দাসুরিয়া পুরাতন ট্রাফিক মোড় নামে পরিচিত। এটিকে দেশের উত্তর ও দক্ষিণবঙ্গের প্রবেশদ্বারও বলা হয়ে থাকে। এখানে 12টি বাস কাউন্টার রয়েছে, যেখান থেকে রাজধানী ঢাকা সহ দেশের উত্তর, দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় যাতায়াত করেন নানা শ্রেণী পেশার মানুষ। এছাড়া 5টির মতো স্থানীয় যানবাহন স্ট্যান্ড রয়েছে, সেখান থেকে আশেপাশের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করছেন মানুষজন। এই দাসুরিয়া গোল চত্বরে একটি পাবলিক টয়লেট না থাকায় অভাবনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণকে। দীর্ঘদিনও গুরুত্বপূর্ণ স্থানটিতে কোনো পাবলিক টয়লেট নির্মাণ না হওয়ায় যাত্রী সাধারণের ভোগান্তি বর্তমানে চরম পর্যায়ে পৌঁছেছে। সবচেয়ে বেশি বিব্রতকর অবস্থায় পড়েন মহিলা ও শিশুরা। আমাদের মহিলাদের জন্য এখানে কোনো পরিবেশ নাই। ছেলে মানুষ তো যেখানে সেখানে যাইতে পারে রাস্তাঘাটে, আমরা মেয়ে মানুষ যেখানে আসার পরে যে বাইরে যাব সেই সিস্টেমটা নাই। সারা দেশের এবং হাজার হাজার মানুষ এখান থেকে তাদের গন্তব্যে যাতায়াত করে। এখানে টয়লেটের ব্যবস্থা নেই, আমাদের মতো অন্যান্য যাত্রীদের সমস্যা পড়তে হয়। অনেক দূর দূরান্ত থেকে অনেক যাত্রীরা আসছে, এটা এত ভোগান্তি এই পাবলিক টয়লেটের জন্য, আর এটা ভাষায় প্রকাশ করার মতো কোনো নেই। এই ভোগান্তি শুধু এই পথের যাতায়াতকারী যানবাহনে যাত্রী সাধারণের নয়, পাবলিক টয়লেট না থাকায় স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, শ্রমিক, কর্মচারী, যানবাহন চালক সহ এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে সকলকেই। এখানে আমি সকাল থেকে গভীর রাত পর্যন্ত দোকানদারি করি। যদি টয়লেট বা প্রসবের কোনো চাপ দেয়, সেই ক্ষেত্রে আমাদের বাসায় যায় করে আসতে হয়। যে এত বড় উন্নত পরিবেশে আজকে পাবলিক টয়লেট একটা নাই। এদিকে 1 বছর আগে দাসুরিয়া ট্রাফিক মোড়ে জেলা পরিষদের একটি জমিতে পাবলিক টয়লেট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়, কিন্তু পরবর্তীতে প্রভাবশালী এক মহিলার বাধার কারণে তা সম্ভব হয়নি বলে জানালেন এই জনপ্রতিনিধি। এখানে একটি পাবলিক টয়লেট নির্মাণের এটা টেন্ডার হয়, জায়গা নির্ধারণ হয়, পরবর্তী পর্যায়ে উদ্বোধন করি কাজটা, কিন্তু এই জায়গার সাথে পিছনের মালিক যে ইনি বারংবার এই কাজটাকে বাধাগ্রস্ত করে। সকল জটিলতা কাটিয়ে সমস্যা নিরসন করে অচিরেই হাজার হাজার মানুষের এই অসহনীয় দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্থানীয় প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন যাত্রী সাধারণ ও স্থানীয়রা। শওকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।